যা ছিল অভাবনীয় অসম্ভব আগে কেউ করতে পারেনি সেটাই করে দেখালেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জওয়ান সুনামি দিয়ে ভেঙে চুরমার করছেন ভারতীয় চলচ্চিত্রের সব ইতিহাস। একটি সিনেমা নিয়ে এত উন্মাদনা ভারতবর্ষ তো বটেই, পৃথিবী জুড়েই নজিরবিহীন। ভোর ৫টা বা ৬টা থেকে শো শুরু করে রাত ১১টা পর্যন্ত শো চালিয়েও জায়গা দেওয়া যাচ্ছে না দর্শকদের। এ এক মধুর বিড়ম্বনা। সুনামির বন্যার মতো টাকা আসছে প্রযোজক গৌরী খানের পকেটে। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি ২ দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। প্রথম দিনেই বৈশ্বিক আয় ১৫০ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারত থেকে আয় ৭৫ কোটি রুপি, ৬৫ কোটি হিন্দিতে, ৫ কোটি তামিল ও বাকি ৫ কোটি তেলুগুতে। সিনেমা বাণিজ্য বিশেষজ্ঞ তরুণ আদর্শ জানান, ভারতের বাইরে প্রথম দিন যুক্তরাষ্ট্রে জওয়ান আয় করেছে ৮.৫ কোটি রুপি, ইংল্যান্ডে আয় ২ কোটি ১৩ লক্ষ, অস্ট্রেলিয়ায় 2 কোটি ১১ লক্ষ রুপি, কানাডায় ২ কোটি, জার্মানিতে আয় ১ কোটি ৩০ লক্ষ, নিউজিল্যান্ডে প্রায় ৪০ লাখ রুপি। বাংলাদেশে বক্স অফিসের হিসাব না থাকলেও দেশের হলে হলে উপচে পড়া ভিড় লেগেছে সিনেমাটি দেখতে। অর্থাৎ শুধু ভারত নয়, সারা বিশ্ব এখন জওয়ান জ্বরে কাঁপছে। দ্বিতীয় দিনও শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৫০ কোটি রুপির বেশি। বলিউড কিং এর প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ জওয়ান নিয়ে এভাবেই আকাশ ছুঁয়েছে উন্মাদনা। শাহরুখের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন এখন শাহরুখ নিজেই। প্রথম দিনের ব্যবসায় পাঠানকে টক্কর দেওয়া জওয়ান কি লাইফ টাইম গ্রসে পাঠানকে বিট করতে পারবে, কিংবা কয়েক মাসের ব্যবধানে পরপর দুটি ছবিতে ১,০০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবেন কিনা শাহরুখ, এসব নিয়ে চলছে আলোচনা। আপাতত দর্শকদের রায় পাঠানের তুলনায় জওয়ানই বেশি পছন্দ হয়েছে তাদের, কারণ জওয়ান ছবিতে রয়েছে একাধিক বাড়তি মশলা। শুরুতে আসা যাক কাহিনীতে। পাঠান ছবির কেন্দ্রে ছিল সন্ত্রাসবাদ বিরোধিতা। গল্প এই এক সরল রেখা ধরেই এগিয়ে গেছে। বিপরীতে জওয়ানের গল্পের পরতে পরতে একাধিক বাস্তব সমস্যাকে গুজে দিয়েছেন পরিচালক অ্যাটলি। এটা মোটেই মাথা মুন্ডহীন মারপিটের ছবি নয়। গল্পের একদিকে রয়েছে অসাধু অস্ত্র ব্যবসায়ী কিংবা দেশদ্রোহিতার মতো বিষয়, অন্যদিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা, কৃষক মৃত্যু এবং সরকার গঠনে নাগরিকদের ভূমিকার মতো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা। পাশাপাশি দুষ্টের দমনও দেখানো হয়েছে সুচারুভাবে। দর্শকরা বলছেন, শাহরুখের সাম্প্রতিক কোনো ছবিতে এতগুলো সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়নি, ফলে বাদ মানছে না দর্শকের আবেগও। সবাই ভেসে বেড়াচ্ছেন জওয়ান জলে। আবার জওয়ানের গল্পে রয়েছে একাধিক স্তর। বাবা ছেলের 2 প্রজন্মের গল্প যেমন আছে, তেমনই আছে অতীত এবং বর্তমানের সহাবস্থান। প্রিয় তারকা শাহরুখকে অনেকগুলো চরিত্র উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়। একই ছবিতে নানা অবতারের শাহরুখের এমন বৈচিত্র্যময় উপস্থিতিও ছবির সাফল্যে অনুঘটকের কাজ করছে। সেই সাথে জওয়ানের পার্শ্ব চরিত্রে থাকা শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরাও দুর্দান্ত পারফর্ম করেছেন। খলনায়ক হিসেবে বিজয় সেতুপতি বা পুলিশের চরিত্রে নয়নতারা যেমন ফাটিয়ে দিয়েছেন, তেমনি সানিয়া মালহোত্রা বা সুনীল গ্রোভারের অভিনয় প্রশংসার দাবিদার। সেই সাথে ক্যামিও চরিত্রে সঞ্জয় দত্ত খারাপ করেননি। বাণিজ্যিক ছবি হিট করানোর ফর্মুলা দক্ষিণী পরিচালক অ্যাটলির নখদর্পণে। ছবির দ্রুত গতির সিনেমাটোগ্রাফি এবং জমকালো অ্যাকশন দর্শককে আকৃষ্ট করছে। রয়েছে আগাগোড়া দেশি ভাইব, ফলে লুফে নিয়েছে দর্শক। অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে ছবিটি। জওয়ান অভিনয়ের জন্য কিং খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। এছাড়া ছবির মুনাফা থেকেও ৬০% তার পকেটে যাবে। দক্ষিণে সুপারস্টার বিজয় সেতুপতি নিয়েছেন ২১ কোটি রুপি। দক্ষিণী রূপসী নয়নতারা পেয়েছেন ১১ কোটি। বলিউডের জনপ্রিয় নায়িকা সানিয়া মালহোত্রা ১ কোটি রুপি। দক্ষিণের আরেক জনপ্রিয় নায়িকা প্রিয়ামণিও নিয়েছেন সমপরিমাণ অর্থ। কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার পারিশ্রমিক নিয়েছেন ৭৫ লাখ রুপি। তবে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন কত নিয়েছেন তা প্রকাশ করা হয়নি, যদিও শোনা গেছে বড়সড় দরই হেঁকেছিলেন এই অভিনেত্রী। অথচ ১.৫ যুগ বলিউড মাতানোর পর একটা সময় ফ্লপি ছবির বন্যা বইয়ে দিয়েছিলেন এসআরকে। অনেকে তাকে অভিনয় ছেড়ে দেওয়ারও উপদেশ দিয়েছিলেন। ৪ বছরের দীর্ঘ বিরতির পর যখন ফিরলেন কিং খান, দেখিয়ে দিলেন বুড়ো হারেও ভেলকে দেখাতে পারেন তিনি। চিরকালীন রোমান্টিক নায়কের খোলস ছেড়ে অ্যাকশনের চাদর জড়িয়ে প্রত্যাবর্তন করেছেন। এরপর থেকে তুফান ওড়াচ্ছেন বক্স অফিসে।